সাম্যকে নিয়ে কোনো রকম কোনো রাজনীতি হবে না, কোনোভাবে হবে না। কেউ যদি দলীয় ব্যানারে কিছু করতে চান করতে পারেন, কিন্তু সাধারণ শিক্ষার্থীর যে ব্যানার সেটা যেন থাকে। এবং আমরা সবাই এখানে এসেছি এবং এখানে এভাবে করে আমাদের যে তার প্রতি যে শ্রদ্ধা রাখা এবং আমাদের যে বিপ্লব সেটা আমরা চালিয়ে যাব সব সময়, যতক্ষণ পর্যন্ত না আমরা উত্তর পাই। আমাদের অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা এখনো পাই নাই, এবং এই উত্তর আমরা পাবো। এবং শুধু পাবো না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা রোড ম্যাপ দেখতে চাই, যেভাবে করে এটা নিরাপদ, একটা যেন আমাদের শিক্ষক শিক্ষার্থী সবার জন্য নিরাপদ হয়। আপনারা জানেন আমরা শাহবাগ থানাকে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম। 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে কি আমরা বসেছিলাম? না, আমরা বিভিন্ন জায়গায় মিটিং করেছি। আমরা আমাদের অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় ভিসি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে আমাদের প্রতিনিধি দলের একটা মিটিং হয়েছে। সে আমাদেরকে যে আপডেটগুলো দিয়েছে সেটা আপনাদেরকে আমরা আবার জানাতে চাই। প্রথমত ভিসি মহোদয় আমাদেরকে নিশ্চিত করেছে যে তার আস্থা, তার সাপোর্ট আমাদের সাথে আছে। সে আমাদের এই দাবি দেওয়া এবং আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে। সে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আসবে, কিন্তু তাতে কি আমাদের দাবি দেওয়া শেষ? না, আমাদের দাবি খুবই স্পষ্ট, প্রথম থেকে স্পষ্ট। আমরা কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি, আমরা কোন রাজনীতি নিয়ে কোন তোয়াক্কা করি না। আমাদের রাজনীতি একটাই, আমরা সাম্যের বিচার চাই। আমাদের সাম্য হত্যা হয়েছে, তার বিচার চাই। আপনারা সবাই বিভিন্নভাবে বিভিন্ন পরিচয় সাম্যর দেখেছেন। কারো কাছে সাম্য একজন শিক্ষার্থী, কারো কাছে সাম্য বন্ধু, কারো কাছে সাম্য ছাত্রদল নেতা। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়, যেটা আমরা মনে করি এখন মুখ্য, সাম্য একজন মানুষ। একটা ব্যক্তির খুন হয়েছে, সেখানে আমরা কোনো বিচার দেখছি না। এটাই কি যথেষ্ট দাবি না? এটা কি যথেষ্ট উদ্দেশ্য না আন্দোলন করার, বিচার চাওয়ার? আমাদেরকে ভিসি মহোদয় আশ্বস্ত করেছে আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটা মিটিং এ যাবে আমাদের একটা প্রতিনিধি দল। সেখানে আমরা তলব করব কেন গাফিলতি হচ্ছে, কেন যথাযথ সময়ে বিচার হচ্ছে না। আজকে নিয়ে পঞ্চম দিন আমার বন্ধু সাম্য খুন হয়েছে। সে হয়তো শহীদ, কিন্তু যারা তাকে খুন করেছে তারা এখনো ঘুরছে রাস্তাঘাটে, তারা এখনো নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে এই বাংলাদেশে, যে বাংলাদেশকে আমরা একটা ভিন্ন বাংলাদেশ হিসেবে গড়তে চাই। সবাই আওয়াজ তুলবেন, সাম্য আপনাদেরই একজন, সাম্য যে কেউ হতে পারে, সাম্য এই বাংলাদেশের প্রতিনিধি। সাম্যর বিচার যদি না হয়, শুধু আপনারা আমরা হারবো না, পুরো বাংলাদেশ হেরে যাবে।